এই পাতাটাকে চিনতে পারছেন কিনা আপনারা জানি না, দেখেন তো চেনেন কিনা আপনারা। এটা যদি কোনো গা চুলকায় বা হাত পা চুলকায় বেশি ধরনের, তাহলে এটা বাইটা তারপরে শরীরের মধ্যে লাগাইলে চুলকানি কমে যায়। হাত পা চুলকায় মানে একটা ছোটো ছোটো ঘামাচির মতো উঠা উঠে তারপর চুলকায়, এটার জন্য এটা দিলে অনেক উপকার হয়। বা এটা বলকায়া গরম পানি ভিতরে বলকায়া গোসল করলেও এটা অনেক উপকার হয়। তাই আমি আজকে আমার ছেলের জন্য, আমার ছেলের একটু শরীরের মধ্যে চুলকাইতেছে, মানে গায়ে গোটা গোটা উঠছে, ওটার মধ্যে চুলকাইতেছে, তাই আমি এটা বাইটা শরীরে লাগাবো অর্ধেক, আর অর্ধেক গরম পানি ফুটাইয়া তারপর গোসল করাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এইটা এখন আমি বাটবো, বাটার পর আপনাদের সাথে দেখা করবো। পাটায় বাইটা নিব, ব্লেন্ডার করবো না। এই দেখেন এরকম করে বাটতে হয়, মিহি করে বাটছি, তারপর আরও বাটতে হবে মিহি করে, তারপর দেখাবো আপনাদের। এই যে দেখেন আমার এতটুকু হয়েছে, এই যে এটা পুরো শরীরে দিয়ে দেবো। আমার ছেলে ঘুমাইছে, ঘুমে থেকে উঠলে তারপর দিয়ে দেবো। বাইটা রাখলাম, ওখানে আমি আস্তে আস্তে কাজগুলো সারি। মেয়ে উঠে গেছে ঘুমের থেকে। ওই দেখেন, ওই যে আমার মেয়ে কাজ করে, আমি রেখে আসছি, এই যে সেও বাড়তেছে। হয়েছে হয়েছে হয়েছে, রাখো 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 রাখো, হাত ছেঁচা লাগবে, হাত ছেঁচা লাগবে বাবা। আর বাড়তে হবে না, রাখো 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 রাখো। মা ঘুমে থেকে উঠাই যায় এসে বসে, আমি ভাবছি যে ঘুমে থাকতে থাকতে সব কাজ সেরে নেবো, উঠে গেছে, এইসব বাটা শুরু করে দিছে। আর এখানে আপনাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করবো। এই যে খেসারির ডাল ভিজে রাখছি, আর এই যে মুরগির গোশ ভিজেছি। আজকে আমি এই যে খেসারির ডাল দিয়ে পাট শাক দিয়ে কীভাবে রান্না করে এটা আপনাদের দেখাবো। কারণ আমার শাশুড়ি এইভাবে রান্না করে, জানি না যে কে কীভাবে খায়, আমার শাশুড়ি যেভাবে রান্না করে আমি ঠিক ওইভাবে আজকে রান্না করব, আপনাদের দেখাবো। আপনারা এইভাবে কি খাইছেন কিনা জানি না, অনেক মজা লাগে এভাবে রান্না করে খাইলে। আমি ভিজিয়ে রাখছি, ভিজানো আর 20 মিনিট ভিজিয়ে রাখবো, ভিজিয়ে তারপর সেদ্ধ করে নিবো, তারপর কীভাবে রান্না করে এটা আপনাদের দেখাবো। চলো চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। এই যে ডালটা আমি ভিজানো হয়ে গেছে, ডালটা আমি বসাই দিতেছি, আর একটু ভাত বসাই দিছি। আর এই যে শাক ধুয়ে রাখছি, শাকটা ঝরা হইলে তারপরে এই যে তারপর কীভাবে রান্না করবো এটা তো দেখবেন। বসাই দিলাম, চুলাটা ধরাই দিলাম, ডালটা আস্তে আস্তে সেদ্ধ হবে, তখন আমি নাস্তা খেয়ে নিই। আজকে পানি ভাত রাখছি, গরমের জন্য প্রচুর গরম পড়ছে, এই যে প্রচুর পানি ভাত আছে, এই যে এক বল পানি ভাত। আর ডিম ভেজে রাখছি, যে ডিম দিয়ে শুকনো মরিচ ভেজে রাখছি, এটা দিয়ে ভাত খাবো আজকে, পানি ভাত। আজকে রুটি রাখি নাই গরমের জন্য। আমার ভাতটা হয়ে গেছে, এখন টিকা দিয়ে দেবো। আর এই যে ডাল হয়ে গেছে, ডাল হয় নাই মানে ডাল বলো গাছে বসে। এখন আমি ডালের ভিতরে লবণ দিয়েছি, বলবে রাজা লবণ লাগে। আর এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, পানিটা শুকিয়ে যাবে, তারপর শাক দিয়ে দেবো। ভাতটা টিকা দিয়ে নিই। এই যে আমি গোস্তটা মাখাই রাখতেছি, সব আদা রসুন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণটা যেখানে যা লাগে সব দিয়ে মাখাই রাখতে। কারণ শুধু পেঁয়াজটা গরম করে ওইটা এরপর আমি গোস্তটা আজকে অন্যভাবে রান্না করব, মাখাই রাখি। মশলাটা মাখাই রেখে কিছুক্ষণ রাখবো, 10 মিনিটের মতো। তারপরে মাখানো থাক। এই যে এখন আমি দিয়ে দেবো
মরিচ মরিচ কুচি, তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে আর একটু শুকাই নেব পানিটা, তারপর শাক দিয়ে দিব। শাকটা এই যে এখন শাকগুলো দিয়ে দিব। ডালটা আগে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। ডালটা আগে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর শাকগুলো দিতে হয়। এই যে এই শাকটা এখন একটুখানি হয়ে যাবে, বেশি না। ঢাকা দিব। এখন আলুটা ভেজে নিব এই চুলায়। তেল দিয়ে দিছি। সামান্য হলুদ গুঁড়া, সামান্য আর এই যে দেখুন আমার শাকটা এই যে একদম শুকনো থাকবে শাকটা। ডালটা একটু আলাম আলাম থাকবে, কিন্তু ভিতরে গলা থাকবে। এই যে এই দেখেন, এই যে টিভি দিলে গলে গেছে, কিন্তু এরকম আলাম আলাম থাকবে ডালটা। আলু ভাজে নিই আস্তে আস্তে। এই যে আমার শাকটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই নিব। এখন বাগার দিয়ে দিব। এই যে এখন তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিব হচ্ছে এই যে একটা তেজপাতা, তারপর দেবো শুকনো মরিচ, তারপর দেবো রসুন কুচি, আমি ফোড়নে তেজপাতা দিচ্ছি, একটা শুকনো মরিচ দিচ্ছি আর রসুন। শাকটা একদম একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে। আমাদের কাছে অনেক ভালো লাগে। আমার শাশুড়ি এভাবে রান্না করে, আমার শ্বশুর বাড়ির দিকে এদিকে রান্না করে এভাবে শাকটা। এই যে লাল হয়ে গেছে রসুন, আমি শাকটা দিয়ে দেবো। এই শাকটা আমার ছেলেও পছন্দ করে অনেক, এই জন্য একটু বেশি করে রান্না করলাম। মানে একদিন আজকে রান্না করলাম, কালকেও খাওয়া যাবে, 2 দিন খাওয়া যাবে। আলুটা আমার হয়ে গেছে ভাজা। আলুগুলো নামাই নিব। এখন আলুগুলো ভাজা নিছি। এখন এই তেলেই আমি রান্না করে নিব। আর এর ভিতরে তেল দিয়ে দিব, মুরগিটা রান্না করে নেব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার শাকটাও হয়ে গেছে ঝরঝরা। এই যে ডাল ইচ্ছা করলে আরও বেশি দেওয়া যায়, বা শাক কম দেওয়া যায়, সময় না। আজকে আমার পরিমাণ মতো হয়েছে দুটোটা, শাক আর ডাল। এই যে আপনারা একবার ট্রাই করে দেখবেন এই শাকটা, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে। এই যে শাকটা আমার মুরগিটা রান্না করে নেব। এই যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। এখন গোস্ত যেহেতু মশলা মাখায় রাখছি, পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, হালকা লাল। আমি এখন গোস্তটা দিয়ে দিব। কড়াইটা খালি পিছলায়, কড়াইগুলো একবারে তলা দিয়ে তেল তেলা হয়ে গেছে মাছতে মাছতে। এই দেখেন আমার গোস্ত কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে।
এখন আলুগুলো দিয়ে দেবো। আর রান আমার আলাম রাখতে হয় আমার ছোটো ছেলের জন্য, সে রান ছাড়া কোনো কিছু খায় না। আলুটা যেহেতু হয় ওখানে আলু একটু কষাই নেবো আলুর সাথে। ঢাকা দিয়ে দিলাম একটু। আর এই চুলে আমি পোলাওটা রান্না করে নেব। এরপর চালের পোলাও রান্না করে দিই। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখন গরম পানি দিয়ে দিব। আমি সবসময় গরম পানি দিয়ে রান্না করি সব কিছু। জিনিসটা লাল হয়ে গেছে, এখন একটু আদা বাটা দিয়ে দেবো। ও ভয় পায়, ওভাবে করলে ভয় পায়। আমি চালটা কষাই নিতেছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ আর যে এলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষাই নেব। আমার চালটা কষানো শেষ, ভাজা শেষ। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিছি। ঢাকা দিয়ে দিব। এই যে আমার গোস্তটা ফিরাই খাওয়া শেষ। আমি জিরার গুঁড়ো দিয়ে অফ করে দেবো চুলাটা। আমি একটু ঝোল রাখবো, মাখা মাখা। আলু আছে যেহেতু, আলুতে খায় ফেলায়। সব হওয়া শেষ। এখন ঢাকাটা রেখে দিই। আর এই আমার পোলার অবস্থা, পুরো পানি ঠিক আছে, এই পানিতে হয়ে যাবে। এখন যে চাল চাল আছে, যে পানি আছে এই পানিতে হয়ে যাবে। পরে আমি একটু ঘি দিয়ে নামাই ফেলবো। যে আমি এখন পোলাওটা আমার হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে না বসাই রাখবো দমে। একটু ঘি দিয়ে দিই, ঘি দিয়ে দমে বসাই রাখি। আর এখানে আমার চিংড়ি মাছের তরকারি ছিল কালকের, শুকিয়ে ফেলি দিয়ে। এ পর্যন্ত আজকে আমার রান্না করা। আমার এখন এই যেগুলো ধোয়া মোছা করতে হইব, তারপরে ঘর দুয়ার মোছা, মেয়েকে গোসল করানো। তাহলে আমার শেষ আজকে রান্না করা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, খোদা হাফেজ।